নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম। আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আজকে সরাসরি যে খবর তুলে ধরবো, ভারতের কমিউনিস্ট পার্টি উত্তর 24 পরগনা জেলার 27তম সম্মেলন 25 থেকে 27 জুলাই 3 দিন ব্যাপী এই সম্মেলন চলবে এবং বহু প্রবীণ নেতৃত্বরা এই সম্মেলনে যোগদান করবেন। একদিকে যেমন 2026-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তার আগে একটি নিজেদের দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কর্মীদের একটা ভোকাল টনিক দেওয়ার যে বিষয়, সেই বিষয়ও এই সম্মেলন থেকে উঠে আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে বহু নেতৃত্বরা রয়েছেন। আমরা গোটা বিষয়টা নিয়ে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বামেদের যে পরিস্থিতি, সেই সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অমলেন্দু দেবনাথ রয়েছেন আমার সঙ্গে, আমি তার সঙ্গে একটুখানি কথা বলবো। প্রথমে একটা প্রশ্ন রাখবো যে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরসিপি এবং সিপিআই সহ বিভিন্ন দলের মিলিত গঠন হচ্ছে বামফ্রন্ট। রাজনীতিতে একসময় স্তম্ভ ছিল, কিন্তু এখন কার্যত তৃণমূল বনাম বিজেপির লড়াই এবং বামেরা একেবারে তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? প্রথমে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মেলনের প্রাথমিক যে কর্মসূচি, আলোচনা সভা, সেখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি উত্তর 24 পরগনা জেলা পরিষদের 27তম সম্মেলন, এবং এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মনে করে আমাদের দেশ ভারতবর্ষ কঠিন সমস্যায় জর্জরিত, সংকটের মুখোমুখি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই বিপন্নতার কিনারা এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই। স্বাভাবিকভাবে আমরা মনে করি বর্তমান যে পরিস্থিতি, যারা দেশের কর্ণধার, তারা আমাদের দেশের যে সংবিধানের বিধিবিধানকে ভুলুণ্ঠিত করছে। অর্থাৎ আমাদের দেশের জাতীয় চরিত্র, বহুত্বের মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের দেশ ভারতবর্ষ নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতি, নানা সংস্কৃতি, সকলের একটি মিলিত দেশ হচ্ছে ভারতবর্ষ। এই জন্য এটাকে আমরা বলি বহুত্ববাদী দেশ। স্বাভাবিকভাবে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির যে গুণগত দিক, গুণগত মান, সেই গুণগত মানটাকে তো বহু দূরেই সরিয়ে দিয়েছে। তার উপর আমাদের দেশের মানুষের দৈনন্দিন জীবনের সংকট, সমস্যা দিনকে দিন বাড়ছে। সমস্যা সমাধানের কোনো প্রচেষ্টা নেই, বহুমুখী সমস্যা, কর্মহীনতা, ছাত্র, যুব, মহিলা সহ কর্মচারীদের জীবনে কোনো নিরাপত্তা নেই, আমাদের সামাজিক নিরাপত্তা নেই। এমনকি আমাদের দেশের মানুষের যে লড়াই আন্দোলন সংগ্রামকে সংগঠিত করে আমরা যখন এগিয়ে যেতে চাই, তখনই নানা ধরনের অছিল হয়, সাম্প্রদায়িকতা, বর্ণ, গোত্র, বাঙালি, অবাঙালি, এইভাবে নানাভাবে বিভক্ত করে আমাদের দেশের মানুষকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে। এটাকেই আমরা বলছি সংকট। তো এই সংকট থেকে পরিত্রাণের জন্য আমরা মনে করি আমরা ভারতের কমিউনিস্ট পার্টি এককভাবে এই সমস্যার সমাধান করতে পারবো না। স্বাভাবিকভাবে আমরা চাইছি অন্যান্য যারা কমিউনিস্ট দল, আমরা আমাদের দেশে একাধিক কমিউনিস্ট পার্টির অস্তিত্বকে আমরা স্বীকার করি, সকলকে মিলিত ঐক্য, এই মিলিত ঐক্য আমাদের পশ্চিমবাংলায় পথ দেখিয়েছে 34 বছরের বামফ্রন্ট প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেই ঐক্যকে আরো সংহত করা এবং অন্যান্য বামপন্থী সংগঠন যেগুলো আছে তাদেরকেও এর সঙ্গে মিলিত করা, অর্থাৎ বৃহত্তর বাম পরিবৃত্ত আমরা করতে চাই। আমরা যদি একটা বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলতে পাই, স্বাভাবিক একটা গণতান্ত্রিক শক্তি আমাদের সঙ্গে আসবেই, যারা আমাদের দেশে বর্তমান যে সৌর শাসন, ফ্যাসিবাদী শাসন কেন্দ্রে রয়েছে, সেই শাসনের মোকাবেলা করার জন্য একসাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারবে। অমলেন্দু বাবু, একটু থামাবো। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বামেদের আদর্শগত আন্দোলন এখনো তরুণদের আকৃষ্ট করে, যারা তরুণ রাজনীতিতে আসছে। শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রমিক সংগঠনের ক্ষেত্রে আপনাদের আন্দোলন মানুষের স্বার্থে এখনো প্রচুর মানুষকে সেই আন্দোলনে সামিল হতে আহ্বান জানায়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এত আন্দোলন থাকা সত্ত্বেও, মানুষের মাঝে থাকা সত্ত্বেও আপনারা মানুষের মনে দাগ কাটতে পারছেন না। এটার কারণ কি বলে মনে করছেন? দেখুন, এটা আপনি যেটা বলেছেন এটাকে আমরা অস্বীকার করি না। আমরা উইথ সিপিআই, আমাদের পার্টির আমাদের জেলা সম্মেলন হবে, তারপরে 15, 16, 17 আগস্ট আমাদের রাজ্য সম্মেলন হবে এই সল্টলেকে, আমাদের জেলা সল্টলেকে।
তারপর আমাদের দেশে পার্টি কংগ্রেস আমরা যেটাকে বলি সর্বভারতীয় পার্টি সম্মেলন হবে। সর্বভারতীয় সম্মেলনের যে রাজনৈতিক দলিল, সেই রাজনৈতিক দলিল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে আমরা স্বীকার করেছি যে ভারতবর্ষের মানুষের জীবনের যে প্রয়োজন, যেভাবে আন্দোলন লড়াই সংগ্রাম গড়ে ওঠা দরকার, শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন, মেহনতি মানুষের আন্দোলন, ছাত্র যুব মহিলাদের আন্দোলন, সাহিত্য সংস্কৃতি অঙ্গনে এককালে বুদ্ধিজীবীরা যেভাবে উতালে পাতাল করে দিত আন্দোলন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, তা আমরা গড়ে তুলতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে আমরা যে একতা চাই, যে ঐক্যবদ্ধ সংহতি আমরা গড়ে তুলতে চাই, সেটা গড়ে তোলা সম্ভব নয়। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বামপন্থী দলগুলো নিজ নিজ দলের সঙ্গে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি, কিন্তু যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা দরকার সেটা করতে পারছি না। সেই কিভাবে আমরা গড়ে তুলতে পারি সেটাই আমরা আমাদের সম্মেলনগুলোতে আমরা আলোচনা করব। এই দুর্বলতা তো অবশ্যই আছে। কোথাও গিয়ে কি নেতৃত্বের ঘাটতি, আর বর্তমানে রাজনৈতিক দলগুলো যেভাবে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে, সেই প্রযুক্তি কৌশলের ব্যবহার, এগুলোর ঘাটতি রয়েছে বলে কি মনে করছেন? না, আমরা তো ঘাটতি তো অবশ্যই রয়েছে, ঘাটতি তো স্বীকার করি। বিশেষ করে আমাদের দল অর্থাৎ কমিউনিস্টরা যা বাস্তব সত্য, সে বাস্তব সত্যটাকে আমরা স্বীকার করি, এবং স্বীকার করে এই ঘাটতিটাকে কিভাবে মোকাবেলা করা যায়, সেই মোকাবেলা কিভাবে করা যায় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করি, আমরা কর্মসূচি গ্রহণ করি। আমাদের দলের বিভিন্ন জাতীয় কংগ্রেসগুলোকে আমরা যেটা বলি জাতীয় সম্মেলন, পার্টি কংগ্রেস, সে পার্টি কংগ্রেসে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়। প্রত্যেকেই মনে করে এই ক্ষেত্রে একমাত্র দল সিপিআই একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের আশা লক্ষ্য অনেক উপরে, কিন্তু সেই লক্ষ্য মাত্র আমরা এখনো পৌঁছাতে পারছি না। এক্ষেত্রে আমাদের অনেক সাংগঠনিক দুর্বলতাও আছে। বামফ্রন্টের ভবিষ্যৎ আবার কবে উজ্জ্বল হবে বলে মনে করছেন? ইট ইজ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। আমরা তো আশাবাদী। দীর্ঘদিনের লড়াই, অর্থাৎ শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, মেহনতি মানুষের লড়াই, বিভিন্ন গণসংগঠনগুলোর যে লড়াই, সে লড়াই করতে 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 লড়াইয়ের পথে আমাদের দেশে, আমাদের পশ্চিমবাংলা বামফ্রন্টের ঐক্য গড়ে তুলে উঠেছিল। ঠিক দিল্লিতেও এই বামপন্থী দলগুলোর মিলিত প্রচেষ্টায় কখনো কখনো ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম হচ্ছে, হয়। আমরা কিন্তু আশাবাদী। আসলে প্রতিপক্ষ, বিশেষ করে দক্ষিণপন্থী সাম্প্রদায়িক মৌলবাদী সংস্থাগুলো যেভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে, আমাদের দেশে রাষ্ট্রীয় বিভিন্ন যন্ত্রে যেভাবে জেঁকে বসেছে, তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আমরা আশাবাদী এই অবস্থায় আমরা সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবোই, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবোই। এই জন্য সময় লাগতে পারে। টাইম উইল সে দ্য অ্যান্সার। এটা চলছে। সিপিএম এর উত্তর 24 পরগনার জেলা সম্মেলনে নির্বাচনের ভোটাভুটিতে হেরে গেলেন মৃণাল চক্রবর্তী, এবং এই ঘটনা কার্যত দলকেই একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। কারণ বামফ্রন্টের মতো এইরকম একটা দল, এত যার শাখা প্রশাখা, প্রবীণ নেতৃত্ব, যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, 34 বছর শাসন করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনা তো গোটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছেও একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। এই ঘটনা থেকে কিভাবে পুনরুদ্ধার সম্ভব? আসলে সিপিআইএম দল তাদের পার্টির সম্মেলন করেছে। সম্মেলনে আপনারা শুনেছেন, এটা প্রকাশিত হয়ে গেছে যে তাদের মধ্যে ভোটাভুটি হয়েছে। ভোটাভুটি হওয়াটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা সাধারণ নির্বাচনে ভোট দিই, আমার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করি। তাদের মধ্যে তারা যেহেতু সবাই মনে করেছে যে একজন নয়, আপনি এক্সকে পছন্দ করেন, আমি ওয়াইকে পছন্দ করি, কিন্তু নির্বাচিত হবে একজন, সবাই সেজন্য এটাকে তারা গণতান্ত্রিক পথে এগিয়ে গেছে। কিন্তু আফটার অল আমরা মনে করি এটা সিপিআইএম দলের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমাদের কিছু না বলাই ভালো। কিন্তু আমরা আশা করব বৃহত্তর বাম পরিবৃত্তে সিপিআই, সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, অন্যান্য বামপন্থী দলগুলি নিশ্চিতভাবে দেশের সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনে পালন করতে পারবে বলে আমাদের ধারণা। এবং সেটাই আমরা আমাদের কনফারেন্সে আলোচনা করবো। এবছর এবছর পেরোলেই আর কি 2026-এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মসূচি শুরু করেছে, আপনারাও কর্মসূচি শুরু করেছেন, মানুষের কাছে যাচ্ছেন, কিন্তু ভোটের সময় মানুষের কাছে গিয়ে কোন এজেন্ডার কথা তুলে ধরবেন, কি বলবেন ভোট চাওয়ার আগে? একেবারে পরিষ্কার, অপরিচ্ছন্নতা আমাদের মধ্যে কিছু পরিষ্কার বক্তব্য। ভারতবর্ষে বর্তমান মুহূর্তে একটা শত্রু, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ফ্যাসিস্ট শক্তি আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান শাসক দল
তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে এই বিবিধ শত্রুর মোকাবেলা করে আমরা পশ্চিমবাংলায় বামপন্থীদের সংহত করব, গণতান্ত্রিক শক্তিকে সংহত করব, আর বৃহত্তর প্রেক্ষাপটে ফ্যাসিবাদী দল বিজেপিকে আমরা হটাবই, রাষ্ট্রযন্ত্র থেকে হটিয়ে দিব, এটাই আমাদের লক্ষ্য। আমার একদম শেষ প্রশ্ন, 2026-এর বিধানসভা নির্বাচন নিশ্চিতভাবে আপনাদের কাছে একটা অগ্নি পরীক্ষা। অবশ্যই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বিধানসভার অন্দরে কয়েকবার বামেদের অস্তিত্বকে মিস করেছেন, সেটা যেভাবেই হোক তিনি নিজেও কিন্তু মানে প্রকাশ্যে তাকে বলতে শোনা গিয়েছে যে রাজনৈতিক প্রেক্ষাপটে বামেদের থাকা কতটা আবশ্যক ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে সংগঠনকে একত্রিত করে, নেতৃত্বকে উদ্বুদ্ধ করে, কর্মীদের আবার ময়দানে আবার বার্তা দিয়ে আপনারা এগোবেন বলে মনে করছেন? দেখুন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি, আমরা নির্বাচনে লড়াই করে জেতার জন্য, কিন্তু ভোট দেয় সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, আমরা এখনো মনে করি পশ্চিম বাংলার মানুষ, প্রগতিশীল মানুষ, বুদ্ধিজীবীরা, বৃহত্তর অর্থে সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ, পশ্চিমবাংলা অনেক বেশি রাজনৈতিক সচেতন, তারা যদি নির্বিঘ্নে ভোটাধিকারও প্রয়োগ করতে পারে, নিশ্চিতভাবে বামপন্থীরা তাদের আগের জায়গায় ফিরে যেতে পারবে। এবং সেটার লক্ষণ আমাদের বিভিন্ন সংগঠন, অর্থাৎ রাজনৈতিক সংগঠন ছাড়াও তো গণসংগঠনগুলো আছে, কৃষকের সংগঠন, শ্রমিকের সংগঠন, মহিলা, ছাত্র, যুব, বিভিন্ন স্তরের সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সকলের বিভিন্ন ক্ষেত্রে আমরা যে আন্দোলনগুলো পরিচালনা করছি, যে কর্মসূচিগুলো পালন করছি, কর্মসূচিতে অধিক মাত্রায় সাধারণ মানুষ আমাদের কাছে এগিয়ে আসে। স্বাভাবিকভাবে আমরা এবারে আশা করি, দেখা যাক মানুষ যা সিদ্ধান্ত করবে সেটাই হবে। একদমই তাই। অর্থাৎ সেই কথা বলতেই হয় যে গণতন্ত্রে জনতাই একবারে শেষ কথা বলে, অর্থাৎ সেদিকেই নজর রাখছেন তারাও এবং আমরাও নজর রাখছি পরিস্থিতি কোন দিকে যায়। আজ থেকে তাদের এই সম্মেলন শুরু হচ্ছে, সম্মেলন পরবর্তী তারা কি বার্তা দিচ্ছেন সেদিকেও নজর থাকবে আমাদের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এগিয়ে বাংলা।